জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে, অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই? আপনাদের পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, আপনারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। এই মিলন মেলা ফুলে ফলে পল্লবিত হয়ে আরো বিকাশ লাভ করছে। সামনে আরো অনেক কাজ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। আমাদের দেশের বিরুদ্ধে তো সব সময় আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা কেউ এই চক্রান্তের বাইরে নই, সব সময়ের জন্য রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15-16 বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়কের প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে, অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই? আপনাদের উদ্দেশ্য কি? লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, আপনারা ৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন, আপনারা ৮৬ সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন, ৯৫ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে। এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে। মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আয়না ঘরে, তার ঠিকানা হয়েছে রিমান্ড, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন? যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাফ, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে, ওরা আগস্ট সৃষ্টি করতে পারে। এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে, এই রক্ত প্রতিরোধ করতে জানে। তাই এরা 90 সৃষ্টি করেছে, এরা ৭১ সৃষ্টি করেছে, এরা ৭ই নভেম্বর সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছেন যে দেশের 18 কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদ করতে জানে।